আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আজকে জানবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কিতাবুল্লাহ যাকে বলা হয় কোরআন। এই কোরআন পাঠের বিশেষ বিশেষ কিছু ফজিলত সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথমেই একটা বিশেষ হাদিস জানবো। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামত, কেননা কিয়ামতের দিন এই কোরআনটা আসবে শাফিআন লিআসহাবিহি, শাফায়াতকারী রূপে। এই কোরআন তার সাথীর শাফায়াতকারী রূপে আসবে। তো প্রিয় ভাইরা, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় আমরা যদি দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কোরআনকে সাথী বানাই, তাহলে কিয়ামতের দিন এই কোরআনই আপনার কাছে আসবে শাফায়াতকারী হিসেবে, তার সাথীর শাফায়াতকারী হিসেবে। আমরা দেখেন দুনিয়াতে আমরা অনেকেই অনেক কিছুকে সাথী বানাই। অনেকে ফোনকে সাথী বানায়, অনেকে ল্যাপটপকে সাথী বানায়, অনেকে তাদের চলার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সাথী বানায়। এটা প্রত্যেক দিন কয়েক ঘন্টা না চালাইলে তার দিনের কাজ পূর্ণ হয় না, এরকম একটা বিষয়। কিন্তু দেখেন হাদিসের ভিতরে বলা হচ্ছে যে যদি কেউ কোরআনকে সাথী বানায় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই কোরআন তাকে শাফায়াত করবে। তো এটা একটা বড় বিষয়। এজন্য প্রিয় ভাইরা, আমরা দিনে রাতে যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত করব। এছাড়াও হাদিসের ভিতরে বলা হচ্ছে যে যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, এই একটি হরফের জন্য একটি নেকি দেওয়া হবে, আর এই এক নেকিকে 10 গুণ বৃদ্ধি করা হবে। আলিফ হচ্ছে, আলিফ যদি কেউ তেলাওয়াত করে, আলিফ বলে, তাহলে 10 নেকি, লাম বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, এইভাবে প্রত্যেকটা হরফের জন্য 10টি করে নেকি দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এরপরে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে যার অন্তরের ভিতরে কোরআন নেই, হাদিসের ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাযী লাইসা ফীহি জাওফিহি শাই মিনাল কোরআন, যার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনের কিছুই নাই, কাবাইতিল খারাব, তার বাড়িটা, তার অন্তরটা যেন ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝি যে আমাদের অনেক ভাইরা আছেন দীর্ঘদিন যাবত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, কিন্তু কোরআনের কোনো কিছু তার মুখস্থ নাই। কোরআন সে পারেন, অথচ দীর্ঘদিন নামাজ পড়ে মুরব্বী মানুষ। এরকম অনেকেই পাওয়া যাবে যাদের দীর্ঘদিন নামাজ পড়ে অথচ কোরআন তাদের মুখস্থ নাই। এই ব্যক্তিদেরকে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের অন্তরটা যেন ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো, শূন্য ঘর, বিধ্বস্ত ঘর। আমরা যেরকম দেখি যে বিভিন্ন জায়গায় যখন যুদ্ধের পরে ধ্বংসপ্রাপ্ত যেই রকম অবস্থা থাকে, ওই ব্যক্তির হৃদয়টা ওই রকমই ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো, এখানে কোনো কিছুই নাই, শূন্য। এই জন্য প্রিয় ভাইরা, আপনার অন্তরটা পূর্ণ করুন কোরআন দিয়ে, কোরআনের সাথে থাকুন, কোরআন বেশি বেশি পড়ুন, আর এই কোরআনকে সাথী বানান, তাহলে কোরআনই কিয়ামতের দিন আপনাকে শাফায়াত করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।